ওকে। হ্যাঁ, সো আমরা যেটা করতাম সেটা কি, এই প্যাটার্নটার সবগুলো অকারেন্স কে হচ্ছে কি আমরা এই টেক্সটের মধ্যে খুঁজে বের করতাম। ঠিক আছে। ইয়েস আহ স্যার। এবং এই টেক্সটের লেন্থ ছিল এন আর প্যাটার্নের লেন্থ ছিল এম। সো এই প্রবলেমটাকে সলভ করার আমরা একটা ওয়ে দেখছি লাস্ট। আমরা কেএমপি দিয়ে এটাকে সলভ করতে পারি। আমরা কেএমপি দিয়ে যখন সলভ করি তখন এটার কমপ্লেক্সিটি কেমন দাঁড়ায়? এন প্লাস এম দাঁড়ায়, তাই না? হ্যালো। জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। এখন এই প্রবলেমটাকে কেউ যদি কেএমপি না জানে, ও যেভাবে সলভ করবে, ও হচ্ছে একদম সিম্পলি সলভ করবে। লাইক ও দুইটা ফর লুপ দিয়ে সলভ করতে পারে, ওই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কেমন হবে? অর্ডার অফ এন অর্ডার অফ ইন্টু এম। এন ইন্টু এন হবে। n ইন্টু m। সো আমরা এখন ধরো আমরা হচ্ছে কেএমপি জানি না, বাট আমাকে হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। এবং আমরা তখন কি করব, এই নাইভ অ্যালগোরিদম দিয়ে হচ্ছে সলভ করার ট্রাই করব, তাই না? সো এখন হচ্ছে গিয়ে আমরা একটু আগে দেখি যে এই যে নাইভ অ্যালগোরিদমের মধ্যে যে n ইন্টু m আসতেছে, এটা কিভাবে আসতেছে। ধরো হচ্ছে কি আমার টেক্সটটা হচ্ছে, ধরো সামথিং এখানে লেখা আছে, একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার, তিনটা ক্যারেক্টার, চারটা ক্যারেক্টার, পাঁচটা ক্যারেক্টার আর ছয়টা ক্যারেক্টার। আর ধরো একটা প্যাটার্ন আছে, প্যাটার্নের মধ্যে আমার হচ্ছে গিয়ে তিনটা ক্যারেক্টার আছে। Wait, sorry, বেশি নিচে চলে গেছে। আচ্ছা, এটুকু না। সো হ্যাঁ, প্যাটার্নের মধ্যে আমার হচ্ছে তিনটা ক্যারেক্টার আছে। এবং তাইলে আমরা হচ্ছে কি বেসিক্যালি এই প্রবলেমটাকে সলভ করতাম কিভাবে? বেসিক্যালি এই যে এখন হচ্ছে কি এই প্যাটার্নের সাইজ কত, এখানে 3। তাহলে হচ্ছে কি আমরা একদম ফার্স্টে এই যে এই তিনটা ক্যারেক্টারের সাথে হচ্ছে কি এই তিনটা ক্যারেক্টারকে ম্যাচ করা ট্রাই করতাম, দেখতাম ম্যাচ হয়েছে কিনা। তারপর আমরা কি করতাম, এই উইন্ডোটাকে একবার করে শিফট করতাম। এই উইন্ডোটাকে শিফট করে নিয়ে চলে যেতাম এইখানে, এইখানে। তারপর হচ্ছে গিয়ে এই যে ওদের ম্যাচ করা ট্রাই করতাম। ওদের ম্যাচ করা হয়ে গেলে তখন আমরা কি করতাম, এই উইন্ডোটাকে আরো একটু শিফট করে নিয়ে চলে যেতাম, এই যে আমরা এইখানে চলে আসতাম। এবং ওদের হচ্ছে আবার ম্যাচ করার ট্রাই করতাম। এইটাও যদি ম্যাচ হয়ে যায় তারপর আমরা কি করতাম, উইন্ডোটাকে আবার শিফট করতাম, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত। এবং হচ্ছে কি আমরা ওদের ম্যাচ করার ট্রাই করতাম। আমরা তো হচ্ছে ম্যাচিংটা এইভাবেই করতাম, তাই না? কেউ যদি হচ্ছে গিয়ে জানে না কেএমপি নর্মালি। হ্যালো। জি স্যার। ইয়েস স্যার। মানে ইয়েস কারো স্যার। কি কারো কি বুঝতে সমস্যা আছে? মানে জাস্ট আমরা কি করতেছি, এই যে ফার্স্টে হচ্ছে গিয়ে 0 নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট করছিলাম। ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা 0 নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট করছি, এই যে 0 নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট করছি। আহ আর হচ্ছে গিয়ে এইটার হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট করছি। তারপর হচ্ছে গিয়ে ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে ম্যাচ করতেছি, এটার সাথে আমরা এটাকে ম্যাচ করতেছি। তারপর এটার সাথে এটাকে ম্যাচ করা ট্রাই করতেছি। এবং এটার সাথে এটাকে ম্যাচ করা ট্রাই করতেছি, যদি ম্যাচ হয় হইলো, না হইলে নাই। তারপর আমরা কি করি, তারপর হচ্ছে গিয়ে আমরা এই যে স্টার্টিং ইন্ডেক্সটাকে এইটার এখানেই রাখি, বাট এইটার স্টার্টিং ইন্ডেক্সটাকে এখানে শিফট করে দিই, যে এই পয়েন্টে। তারপর হচ্ছে কি আমি আবার এইটার সাথে হচ্ছে কি এইটাকে ম্যাচ করানোর ট্রাই করি। তারপর হচ্ছে কি আবার এইটাকে এটার সাথে ম্যাচ করানোর ট্রাই করি। তারপর হচ্ছে কি আমরা এটাকে এটার সাথে ম্যাচ করানোর ট্রাই করি। তো আমাদের হচ্ছে কি এই নাইভ অ্যালগরিদমটা এইভাবেই কাজ করে, মানে নর্মালি একজন মানুষ যেভাবে ভাববে এই ম্যাচিং এর জিনিসটা, তাই না? হ্যালো। ঠিক ইয়েস স্যার স্যার। স্যার। ইয়েস স্যার। সো এখন আমরা একটু ট্রাই করি, অর্ডার অফ n ইন্টু m, যেহেতু নর্মাল একজন মানুষ ভাবতেছে এজ হচ্ছে কি আমরা ওদের থেকে একটু বেশি জানি, আমরা ডেফিনেটলি চাবো এর থেকে হচ্ছে একটু বেটার ভাবে সলিউশন করার। সো আমরা বেসিক্যালি এই জিনিসটাকে একটু অপটিমাইজ করার ট্রাই করি, সামহাও কি আমরা n ইন্টু m থেকে একটু কমাইতে পারি কিনা। সো এখন দেখো, লাইক
আমার হচ্ছে কি একটা টেক্সট আছে লাইক এ এ বি এ এ বি, এবং হচ্ছে এই টেক্সটের মধ্যে আমরা হচ্ছে কি এই প্যাটার্নটাকে খুঁজে ট্রাই করতেছি এ বি। সো যেহেতু আমরা হচ্ছে গিয়ে এই টেক্সটের মধ্যে এই প্যাটার্নকে খুঁজতেছি, এই টেক্সটটা কি হইতে পারে, একটা ফুল বুক হইতে পারে, আর এই প্যাটার্নটা কি লাইক জাস্ট তিনটা ক্যারেক্টার। সো আমাকে তো লাইক অলওয়েজ এই টেক্সট মানে এই ফুল টেক্সটের সিকোয়েন্সটাকে তো আমাকে ট্রাভার্স একবার হইলেও করতেই হবে, তাই না? না হইলে তো হচ্ছে আমি প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে হচ্ছে এটা ম্যাচ করা ট্রাই করতে পারবো না। কারণ ধরো আমি জানি না লাইক 100 নাম্বার হচ্ছে গিয়ে প্লেসে হচ্ছে গিয়ে কোন ক্যারেক্টারটা আছে। এটার জন্য কি আমাকে হচ্ছে 0 থেকে 100 নাম্বার পর্যন্ত ট্রাভার্স করে দেখতে হবে এগুলোর মধ্যে কোনো ম্যাচ আছে কিনা, তাই না? ইয়েস স্যার। তাইলে না বুঝে আমাকে বললো, তাইলে হচ্ছে কি আমার এন এর জায়গাতে অপটিমাইজ করার হচ্ছে গিয়ে চান্সেস এত বেশি নাই। আমরা সামহাউ ট্রাই করি এম এর মধ্যে হচ্ছে কি অপটিমাইজ করতে পারি কিনা। এম এর মধ্যে অপটিমাইজ করতে করা মানে কি, মানে হচ্ছে গিয়ে লাইক আমরা হচ্ছে গিয়ে এই উইন্ডোটাকে এই উইন্ডোর সাথে হচ্ছে ম্যাচ করাচ্ছিলাম, তাই না? এই যে এইটার ফার্স্ট ক্যারেক্টারের সাথে এইটার ফার্স্ট ক্যারেক্টারকে আমরা ম্যাচ করানো ট্রাই করতেছিলাম, তারপর এইটার ফার্স্ট ক্যারেক্টারের সাথে এটার ফার্স্ট ক্যারেক্টারকে ম্যাচ করানো ট্রাই করতেছিলাম, মানে সেকেন্ডটার সাথে এটার থার্ডটার সাথে এটার থার্ডটাকে ম্যাচ করানো ট্রাই করতেছিলাম। সো আমরা যদি এই উইন্ডোর ম্যাচিং টাইমটাকে যদি সামহাও যদি একটু কমায় দিতে পারি তাহলে আমাদের অ্যালগোরিদমটা মেবি আরো একটু বেটার হবে। সো এইটার জন্য আমরা যেই কনসেপ্টের হেল্প নিব সেটা হচ্ছে গিয়ে হ্যাশিং। আমরা হচ্ছে গিয়ে হ্যাশিং ইউজ করে এই কমপ্লেক্সিটিটাকে কমানোর ট্রাই করব, ঠিক আছে? সো এখন আমরা মানে হ্যাঁ আমরা দেখি কিভাবে হচ্ছে কি আমরা এটা একটু মানে করতে পারি। আমরা হচ্ছে একটু ট্রাই করি কি হলো। আচ্ছা, আচ্ছা আমরা এই প্রবলেমটাতে পরে আবার ব্যাক আসবো, আজকে মেবি এই প্রবলেমটাতে আর বেঁকে আসবো না। আমরা হচ্ছে গিয়ে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের হচ্ছে আগে আরো কয়েকটা প্রবলেম সলভ করে আসতে হবে। এই পর্যন্ত বুঝতে তো কারো কোনো প্রবলেম হয় নাই, তাই না? আচ্ছা হ্যালো, স্যার, একটা না কোশ্চেন স্যার। ছিল। হ্যাঁ বলো। স্যার এই হ্যাশিংটা কি স্যার মানে প্যাটার্নটার উপরে হবে না, মানে এমটাকে অপটিমাইজ করার জন্য শুধু? ওইটা আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নাই। আগে আমরা হ্যাশিং জিনিসটা বুঝি, তারপর হচ্ছে গিয়ে আমরা ওইটা অ্যাপ্লাই করবো, নো প্রবলেম। ঠিক আছে। হ্যালো, ইয়েস স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? জি স্যার, স্যার শোনা যাচ্ছে। যাচ্ছে স্যার, যাচ্ছে। আচ্ছা তাইলে মেবি তোমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা হ্যাঁ, সো আমরা কন্টিনিউ করি। সো আমরা যে জিনিসটা এখন বোঝার ট্রাই করবো সেটা হচ্ছে গিয়ে হ্যাশিং। লাইক কেএমপির ক্ষেত্রেও আমরা হচ্ছে একটা জিনিস আগে বের করছিলাম, এলপিএস বের করছিলাম। তোমরা অনেকেই আজ করছিলাম লাইক এলপিএস টা কেন বের করতেছি, বাট ওইটা হচ্ছে কি আমি আনসার হচ্ছে কি অনেক পরে দিছিলাম, মনে আছে? হ্যালো। জি স্যার। সো আমি হচ্ছে কি হ্যাশিং এর ক্ষেত্রে একটা জিনিস বের করবো, যেটা যেটা হচ্ছে কি কেন আমরা বের করতেছি সেটা আপাতত আজ করো না, সেটার আনসার হচ্ছে কি পরে পাওয়া যাবে আস্তে আস্তে। সো আমরা হচ্ছে কি ফার্স্ট অফ অল একটা স্ট্রিং নিই, সেটা ধরো এ এ, সবগুলা এ নেওয়া উচিত না, আগেরটাই নেই, আগে যেটা নিছিলাম এ এ বি এ এ বি, ঠিক আছে? এখন এই জিনিসটার প্রিফিক্স কোনগুলা বলো তো? এটার প্রিফিক্স হচ্ছে কি একটা এ না? স্যার এ, এরপরে এ এ, এ এ, এরকম, এরপর স্যার এ এ বি এগুলা। হ্যাঁ, এ এ বি, তারপর হচ্ছে গিয়ে এ এ বি এ, এরকম হচ্ছে চলতে থাকবে। একদম লাস্টে হচ্ছে গিয়ে এ এ বি এ এ বি, ঠিক আছে? সো এটার প্রিফিক্স হচ্ছে এটা, তো আমরা প্রিফিক্স হচ্ছে কি ভালোভাবে বুঝি। এখন হচ্ছে কি আমরা হচ্ছে আমাদের প্রবলেমটার স্কোপ হচ্ছে একটু কমায় দেই।
এই বলার পর বুঝবা। ধরো হচ্ছে গিয়ে এই যে একটা স্ট্রিং এর মধ্যে কি কি থাকতে পারে, ধরো হচ্ছে যে কোনো হচ্ছে গিয়ে লাইক স্মল লেটার থাকতে পারে, যে কোনো ক্যাপিটাল লেটার থাকতে পারে, যে কোনো ডিজিটস থাকতে পারে, তারপর হচ্ছে গিয়ে যে কোনো স্পেশাল সাইন্স থাকতে পারে, তাই না? একটা স্ট্রিং এর মধ্যে তো এরকম যে কোনো কিছুই থাকতে পারে, মানে যে কোনো এসকি ক্যারেক্টার থাকতে পারে। হ্যালো? Yes. জি জি স্যার, স্যার। জি স্যার। এখন এখন ধরলাম আমরা হচ্ছে গিয়ে যেই স্ট্রিংটা নিয়ে কাজ করব সেটার মধ্যে জাস্ট 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে গিয়ে ডিজিটস গুলো থাকবে, ঠিক আছে? এবং ওইটার লেন্থ একদম ম্যাক্সিমাম হইলে 18 হবে, কখনো 18 থেকে বেশি হবে না। সো আমরা হচ্ছে গিয়ে এই দুইটা কন্ডিশন ধরে নেই। স্যার এটা আবার একটু বলবেন? লাইক আমরা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং নিয়ে কাজ করব যেটার মধ্যে হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত জাস্ট ডিজিটস থাকতে পারে, এবং সেটার লেন্থ হচ্ছে কখনো 18 এর থেকে বেশি হবে না। একটা এক্সাম্পল যদি দিই জিনিসটা ভালোভাবে বুঝবা। লাইক এটা এক্সাম্পল হইতে পারে এটা 1 2 0 3 1। এটা হচ্ছে কি কি একটা স্ট্রিং, ঠিক আছে? এটার মধ্যে কি লাইক এই যেই স্ট্রিং এর যে ক্যারেক্টার গুলো আছে এগুলো সবগুলা দেখো এক একটা হচ্ছে ডিজিটস, তাই না? 1 2 0 3 1 সবগুলো হচ্ছে এক একটা ডিজিটস, মানে 0 থেকে 9 এর মধ্যে আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। আর কখনো আমি বলতেছি আরেকটা হচ্ছে কি কখনো এর যে লেন্থ, লাইক ধরো লাস্টে 2 আছে, এইটার লেন্থ অলওয়েজ হচ্ছে গিয়ে লেস দেন অর ইকুয়াল টু 18। আমরা এই দুইটা জিনিস ধরে নিলাম, ঠিক আছে? সো কেন ধরতেছি এগুলোর আমি আনসার এখন দিব না, জাস্ট ধরে নাও। সো এরকম হচ্ছে কি অনেকগুলো স্ট্রিং হতে পারে। তো আমরা যদি আরো কয়েকটা যদি এক্সাম্পল নেই এই টাইপের, লাইক এইটা হইতে পারে একটা স্ট্রিং, এই যে 1 2 3, এটা হচ্ছে একটা স্ট্রিং। একটা হইতে পারে 4 4 4, ইভেন আর একটা হইতে পারে কি 1001, এটা হইতে পারে। সো এরকম হচ্ছে গিয়ে একাধিক স্ট্রিং হইতে পারে। সো আমরা হচ্ছে গিয়ে এইরকম একটা স্ট্রিং নিয়ে কাজ করব। সো একটা স্ট্রিং এর চেয়ে আমরা এক্সাম্পল ধরে হচ্ছে আমরা আমাদের কাজটা করব, সেটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমাদের একটা স্ট্রিং। এখন এটার হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়ে ইন্ডেক্স গুলা দেই। এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 3, এটা হচ্ছে গিয়ে 4, এটা হচ্ছে গিয়ে 5, ঠিক আছে? এখন এইটার প্রিফিক্স গুলা কি কেউ একজন বলো। স্যার জি 0 মানে 1, 1, তারপর এরপরে 1 2 1 One 2 two 3 one two three 1 2 3 1 2 3 4 1 2 1 2 3 1 2 3 1 4 2 3 4 1 2 1 3 4 2 5 3 five 4 5। আরেকটা আছে 1 2 3 4 5 6 পুরোটা আছে। 1 2 3 4 5 6, এটা। সো এখন আমাদের সবার আগের কাজ হচ্ছে গিয়ে প্রিফিক্স হ্যাশ নামে হচ্ছে গিয়ে একটা অ্যারে তৈরি করা। কেন ইউজ করতেছি সেম এলপিএস এর মতো, আমি সবার লাস্টে আনসার দিব, বুঝে যাবা নিজে থেকে, আমার আনসার দেওয়া লাগবে না। মানে লিখে একটু বাজে সব বুঝে নিও। প্রিফিক্স হ্যাশ মানে একটা অ্যারে থাকবে, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রিফিক্স হ্যাশ। বুঝতেছো তো? এটাকে হচ্ছে গিয়ে আমরা ডিনোট করব হচ্ছে গিয়ে পিএইচ দ্বারা। আমাদের হচ্ছে গিয়ে লাইক এই ফুল কোডের মধ্যে মানে আমরা যা যা করতেছি, এবং পিএইচ 0-র মধ্যে আমরা কি রাখবো? প্রথম প্রিফিক্সটাকে রাখো। প্রথম প্রিফিক্সটাকে রাখবো। আর যদি সুন্দরভাবে বলি, এমন একটা সাবস্ট্রিং কে রাখবো যা স্টার্ট হয়েছে 0 থেকে এন্ড হয়েছে 0-তে, ঠিক আছে? মানে একটা স্ট্রিং আর কি যে স্টার্ট হয়েছে আর কি, এটার 0 নম্বর পিএইচ 1-এর মধ্যে আমরা কি রাখবো? স্যার যেটা শুরু Sec- হয়েছে 0 থেকে শেষ হয়েছে 1। হ্যাঁ, শুরু হয়েছে 0 থেকে, বাট শেষ হয়েছে কই? এই যে 1-এ, ঠিক আছে? আমরা তো বুঝতে পারছি। তো সেম ভাবে আমরা হচ্ছে গিয়ে বাকি প্রিফিক্স গুলো লিখে রাখি। সো প্রিফিক্স
টু এর মধ্যে হচ্ছে গিয়ে থাকবে, শুরু হয়েছে 0-তে, শেষ হয়েছে হচ্ছে গিয়ে 2-তে। তারপর হচ্ছে গিয়ে প্রিফিক্স হ্যাশ 3 হচ্ছে গিয়ে, 3টা একটু ভালোভাবে লিখি। থ্রি হচ্ছে গিয়ে এমন একটা যেটা হচ্ছে গিয়ে শুরু হয়েছে 0 থেকে, আর হচ্ছে শেষ হয়েছে হচ্ছে গিয়ে 3-এ। তারপর হচ্ছে গিয়ে ধরো প্রিফিক্স হ্যাশ 4, যেটা শুরু হয়েছে হচ্ছে গিয়ে 0 থেকে, শেষ হয়েছে হচ্ছে গিয়ে 4-এ। তারপর হচ্ছে গিয়ে প্রিফিক্স হ্যাশ 5, যেটা শুরু হয়েছে 0-তে, শেষ হয়েছে হচ্ছে 5-এর মধ্যে। আমাদের তো এইসব প্রিফিক্সই পসিবল, তাই না? হ্যালো। জি স্যার। সো এখন আমাদের হচ্ছে গিয়ে, যেহেতু দেখো এগুলো আমি এডের ইন্ডেক্সে স্টোর করতেছি, এগুলা কিন্তু এক একটা নাম্বার, ঠিক আছে? হ্যালো। ইয়েস স্যার, শোনা যাবে। Yes, sir. এই সবগুলা হচ্ছে এক একটা হচ্ছে গিয়ে নাম্বার, ঠিক আছে? সো এখন আমাকে বলো, আমার কাছে এরকম একটা স্ট্রিং আছে এবং এই স্ট্রিং থেকে আমি এরকম হচ্ছে নাম্বার বের করতে চাচ্ছি, কি করা যাইতে পারে? এবং আমি জানি হচ্ছে আমার ক্যারেক্টার ডিজিটস গুলো অলওয়েজ 0 থেকে 9-এর মধ্যে থাকবে, এখানে কোনো হচ্ছে গিয়ে অন্য লেটার্স বা কিছু থাকবে না। তখন আমরা কি করতে পারি? স্যার আহ, চালাই বের করতে হবে। হ্যাঁ, আমরা লুপ ছাড়া ইজিলি বের করতে পারবো না। ধরো হচ্ছে গিয়ে লাইক, এখানে যদি লিখি একটু, ফন্টটা কিভাবে বড় করে, জুম করে দিতে হবে। তো হ্যাঁ, ধরো হচ্ছে গিয়ে আমার কাছে একটা স্ট্রিং আছে str, যেটার মধ্যে আছে কি 1 2 3 4 5 6 আছে, তাই না? এখন হচ্ছে গিয়ে আমাকে কি করতে হবে, এই যে প্রিফিক্স হ্যাশ এই এরেটা বানাইতে হবে, যেটা হচ্ছে গিয়ে এইখানে আছে, এই পাশেই আছে। তো আমাকে এই এরেটা বানাইতে হবে। তো এখন আমরা কি করতে পারি, এরকম করতে পারি না ইজিলি, লাইক এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটার মধ্যে আমি 0 রাখলাম ইনিশিয়ালি, তারপর একটা ফর লুপ চালাইলাম। এটা হচ্ছে গিয়ে স্টার্ট হবে হচ্ছে গিয়ে, আই এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে আপ টু হচ্ছে গিয়ে কি এই স্ট্রিং এর সাইজ, এই পর্যন্ত চলতে থাকবে। এবং এই ফর লুপের ভেতরে কি হবে, এই ফর লুপের ভেতরে আমরা কি করব, এই যে এক্স কে জাস্ট আমি কি করব, এক্স ইন্টু 10 প্লাস str I, তারপর যে ph I ইজ ইকুয়াল টু এক্স। এটা করলেই হচ্ছে না? লাইক আমরা এটাকে একটু এক্সপ্লেইন করার ট্রাই করি। এটা করলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, লাইক এইখানে দেখো, একদম ফার্স্টে আমার এটার ভেতরে 0 আছে, ঠিক আছে, 0 আছে। আমি ফার্স্টে হচ্ছে কি আমার কি আই এর ভ্যালু 0, তো আমি ফার্স্টে কি করতেছি, এক্স ইজ ইকুয়াল টু 0 × 10, মানে কি হবে, 0 হবে। 0 প্লাস str I এর ভ্যালু পয়েন্ট করতেছে এখন 0-তে, 0-তে আছে কে 1, তাহলে এটার মধ্যে কি হবে 1 চলে আসবে। এবং এই 1টাকে আমরা কি করতেছি, প্রিফিক্স 0-এর মধ্যে হচ্ছে সেট করে দিচ্ছি, প্রিফিক্স 0-এর মধ্যে আমরা সেট করে দিচ্ছি। তারপর কি, তারপর হচ্ছে ফর লুপ যখন আবার উপরে যাবে, আই এর ভ্যালু কি হয়ে যাবে, আই এর ভ্যালু হয়ে যাবে 1, আই হয়ে যাবে এখন হচ্ছে কি 1, আর এক্স এর ভ্যালু কি হয়ে গেছে 1 হয়ে গেছে। তারপর আমরা কি করলাম, 1 ইন্টু আবার 10 করলাম, 1 ইন্টু 10 করো, তারপর সেটা প্লাস কি str1 এর মধ্যে কি আছে, এর পরেরটা 2 আছে, তাহলে এখান থেকে কি হয়ে যাবে 12 হয়ে যাবে না? এবং 12টা কি আমার হচ্ছে কি এই যে প্রিফিক্স হ্যাশ 1 এর মধ্যে আছে, এই দেখো এইখানের মধ্যে 12টা আছে। তারপর সেম জিনিসটা আবার রিপিট করতে থাকো, আই এর ভ্যালু কি হবে 2 হবে, এবং এক্স এর ভ্যালুতে 12ই আছে, আমরা কি করলাম 12 ইন্টু 10 প্লাস আই এর কাজ মানে str I টা মানে হচ্ছে কি 3 এ হুম। পয়েন্ট করতেছে এখন, তাহলে 3, তাহলে এটার ভ্যালু কি হয়ে যাবে
1 2 3 হয়ে যাবে না? এবং সেটা আমরা কই স্টোর করতেছি? PHI এর মধ্যে। আর PHI মানে কি? PH2, এটার মধ্যে 1 2 3 আছে। সেম জিনিসটা আবার রিপিট করো, এইটা ইন্টু 10 + 4, এবং সেটা হচ্ছে গিয়ে পরেরটার মধ্যে স্টোর আছে। তারপর কি, এইটা ইন্টু 10 + 5, সেটা পরেরটার মধ্যে স্টোর আছে। এইভাবেই তো এই জিনিসটা কাজ করতেছে, এটা বুঝছো সবাই? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। শুধু রেসপন্স কিন্তু দুইজনই করতেছো, আমি কিন্তু যে কোনো সময় যে কেউকে ডাকতে পারি আগে। স্যার, স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার এক্সটা তো স্যার ইন্টিজার, স্যার আমি স্ট্রিং এ যখন আইতম ক্যারেক্টারটা নিতেছি ওখানে আস্কি ভ্যালু যোগ হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, এটাই হবে, আমি ওটাতে আসতাম, বাট ওইটা ছাড়া কি বাকিটা বুঝতে পারছো কিনা এটা বলো। Yes, sir. স্যার এখানে স্যার যদি স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে স্ট্রিং 0 মাইনাস করে দিলেই হয় না? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা করবো। রেফা জাহান আছো? ওনাকে কেউ আসতে বলো, না আসতে কিন্তু আমি স্যার attendance আমি দিব না। আছি স্যার, আমি ক্লাসে আছি স্যার, আমার আচ্ছা, মাইক্রোফোনটা একটু প্রবলেম করতেছিল। ওকে। ক্লাসে আছি স্যার আমি। সামিন আবরার, স্যার আসি স্যার। তো সাবিরা মুমতাজ, সরি মুমতাজ, সরি জি স্যার, আছে প্রেজেন্ট। সরি নাম ভুল বলার জন্য। যাই হোক, ওকে স্যার। আহ তাসলিমুল আলম। ইয়েস স্যার। ওকে, থাকতে হবে। আর জিনিসগুলো না বুঝলে আমাকে বলবা, কারণ এই স্যার জিনিসগুলো। 82 বাকি ছিল স্যার। হ্যাঁ বলো। 82 স্যার। কি কি বুঝি নাই, আবার বলো। বাকি ছিল স্যার। কি বাকি ছিল? প্রেজেন্ট নেওয়া বাকি ছিল স্যার। আরে ভাই, প্রেজেন্ট পরে দিও, আপাতত এইখানে থাকো, ক্লাসে যা পড়াচ্ছি। সো হ্যাঁ, যা বলছি সেটা সেটাও যদি বুঝে থাকো। হ্যাঁ, অনেকে হচ্ছে কি অনেক ভালো হচ্ছে কি একটা কোয়েশ্চেন করছো। সো এখন দেখো, এটা আমি এক্সপ্লেন করতে হবে এমনি তো একটু সামনে গিয়ে। সো এখন আমরা কি করতেছি, এখানে হচ্ছে কি str ইউজ করতেছি। এর মানে কি, এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার। আর আমরা হচ্ছে কি এখানে নাম্বারের হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করতেছি, তাই না? বাট এই যে আমাদের যে ASCII একটা টেবিল আছে, সেটার মধ্যে কখনোই কিন্তু লাইক জিরোর এগেইনস্টে জিরো নাম্বারটা নাই। এখানের মধ্যে আমার ঠিক খেয়াল নাই জিরোর এগেইনস্টে কোন নাম্বারটা আছে, বাট ধরো হচ্ছে গিয়ে জিরোর এগেইনস্টে 50 নাম্বারটা আছে। 48 না? আচ্ছা, 48 হবে তাইলে। সো হ্যাঁ, জিরোর এগেইনস্টে 48 নাম্বার আছে, ঠিক আছে? এখন যখন হচ্ছে তুমি এই ক্যালকুলেশনটা করতেছো, একদম ফার্স্ট ক্যালকুলেশনটা, বেসিক্যালি 0 প্লাস এখানে 48 করে দিচ্ছে। এর মানে বেসিক্যালি তোমার এক্স এর মধ্যে 1 স্টোর হওয়ার জায়গায় এখানের মধ্যে 48 স্টোর হয়ে যাবে। এখানের মধ্যে 48 স্টোর হয়ে যাবে, বাট এটা তো আমরা করতে যাচ্ছি না। সো এইটাকে স্টপ করার জন্য আমাদের কি করা যাইতে পারে? এটা স্টপ করার জন্য আমাকে বুঝতে হবে এর মধ্যে ভ্যালুগুলো আসলে কোন সিকোয়েন্সে আছে। লাইক 0 48 যদি হয়, 1 থাকে হচ্ছে গিয়ে 49 এর মধ্যে, 2 থাকে হচ্ছে গিয়ে 50 এর মধ্যে। এইভাবে সবগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল থাকে, এবং 9 থাকে কতর মধ্যে? 57 এর মধ্যে। সো এইরকম হচ্ছে সবগুলা ভ্যালু হচ্ছে সিকোয়েন্সিয়ালি থাকে। সো এখন একটা জিনিস দেখো, আমরা যদি একটা কাজ করি। The difference. হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে এক্স্যাক্টলি আমরা কি করলাম, এই যে জিরো ক্যারেক্টারটা আমরা ইউজ করতেছি, মাইনাস যদি এখানে একটা জিরো দিয়ে দেই, তাহলে কি হচ্ছে? জিরো রিটার্ন করতেছে 50, এই জিরোটাও রিটার্ন করতেছে, সরি 50 না 48, 48। এটা রিটার্ন করতেছে 48, ও রিটার্ন করতেছে 48। তাহলে কি এখানে এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি কিন্তু জিরোই ক্যালকুলেট হচ্ছে, যেটা হচ্ছে আমি করতে যাচ্ছিলাম। ধরো হচ্ছে কি আমার ক্যারেক্টারটা ইয়েস হচ্ছে স্যার। গিয়ে 7, ঠিক আছে? এবং আমার হচ্ছে গিয়ে আমি এখানে ওই যে জিরো মাইনাসটা করলাম, স্টিল কিন্তু এখানের মধ্যে 7ই আসবে, কারণ ও কি, ও হচ্ছে 48, আর 7টা যেন কত হবে তাইলে? আহ 55. 55। স্যার 55। 55 স্যার। 55, 7টা হচ্ছে 55, এই যে এই সিকোয়েন্সের মধ্যে। তাহলে কিন্তু এখান থেকে আমাদের অলওয়েজ 7ই আসবে। সো আমরা একটা কাজ করতে পারি, জাস্ট সিম্পলি এটার মধ্যে সবকিছু ঠিক আছে, জাস্ট আমরা কি করলাম, এখানের মধ্যে একটা মাইনাস, এখানে না, এখানে মাইনাস আর একটা জিরো দিয়ে দিই। আর আমরা সবাই জানি লাইক এই যে আমরা যদি এখানে যদি ফার্স্ট মানে একটা কোটেশন মার্ক দিই, লাইক সিঙ্গেল কোটেশন, তাহলে কিন্তু এটা একটা ক্যারেক্টার হয়ে যায়।
ও কিন্তু আর নর্মাল জিরো নাই, জিরো নামের যে ক্যারেক্টারটা যেটা এসকিতে স্টোর আছে ও কিন্তু ওইটা হয়ে গেছে। সো আমাদের হচ্ছে গিয়ে এজেন্ট, এই জিনিসটা বুঝতে তো কারো কোনো সমস্যা নাই তাই না? এরকম সিম্পল জিনিস, লাইক এটা হচ্ছে কি যে কেউ করতে পারবে, সো বোঝা উচিত আই গেস। হ্যালো, এটা সবাই বুঝছো? जी सर। Yes, Yes, আচ্ছা sir. sir. আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে কি আমরা প্রিফিক্স টেস্ট হচ্ছে অনেক ইজিলি ক্যালকুলেট করতে পারবো যে কোনো স্ট্রিং এর জন্য, মানে আর কি এই রেঞ্জের মধ্যে। মানে আমরা যে দুইটা কন্ডিশন লিখছিলাম এই দুইটা কন্ডিশনে আমরা থাকবো, তো এই দুইটা কন্ডিশনের জন্য আমরা যে কোনো হচ্ছে গিয়ে প্রিফিক্স টেস্ট হচ্ছে লিখতে পারবো, কোনো প্রবলেম নাই। তো এখন হচ্ছে গিয়ে জিনিসটাকে আমরা আরো একটু সামনে নিয়ে যাই। ধরো হচ্ছে গিয়ে, আচ্ছা এই জিনিসগুলো আমি মুছে ফেলি কারণ আমার প্রবলেম ক্রিয়েট করবে ওরা। তো হ্যাঁ, ধরো হচ্ছে কি আমি এই প্রিফিক্স টেস্টটা ক্যালকুলেট করছি, বাট আমার কাছে স্ট্রিংটা ছিল কি, আমার কাছে তো স্ট্রিংটা মানে অ্যাকচুয়ালি এরকম ছিল স্ট্রিংটা স্যার কথা ওয়ান, খুব আস্তে আসতেছে। আচ্ছা হ্যাঁ সরি, 1 2 3 4 5 6, আমার কাছে স্ট্রিংটা এইটা ছিল। এবং যেটার জন্য হচ্ছে আমি এখানে প্রিফিক্স হচ্ছে ক্যালকুলেট করছি, বাট প্রিফিক্স দিয়ে তো হচ্ছে কি ইউজারের কোনো কাজ নাই। ওর বেসিক্যালি এরকম একটা ফাংশন লাগবে যেটা আমরা নাম দিব হচ্ছে ক্যাল হ্যাশ বা ক্যালকুলেট হ্যাশ। ও কি করতে পারে, ওর মধ্যে হচ্ছে গিয়ে দুইটা প্যারামিটার থাকে, একটাকে বলি আমরা এল আর একটাকে বলি হচ্ছে গিয়ে আর। ঠিক আছে, মানে বেসিক্যালি লেফট আর রাইট। এবং ও চাচ্ছে এইখান থেকে একটা স্ট্রিং রিটার্ন হোক বা নাম্বার রিটার্ন হোক, যা ইচ্ছে কিছু একটা রিটার্ন হোক, এমন একটা স্ট্রিং যেটার স্টার্টিং হচ্ছে গিয়ে এল নাম্বার ইন্ডেক্সে আর এন্ডিং হচ্ছে গিয়ে আর নাম্বার ইন্ডেক্সে। লাইক আমরা এগুলো যদি ইন্ডেক্সিং করি, লাইক এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে গিয়ে 5। ঠিক আছে, সো এখন এখন যদি ও যদি এইখানের মধ্যে 1 আর 4 লিখে, ও বেসিক্যালি চাচ্ছে এই যে 1 থেকে 4 পর্যন্ত যে স্ট্রিংটা আছে 2 3 4 5, ও হচ্ছে গিয়ে এই স্ট্রিংটা হচ্ছে গিয়ে আউটপুট হিসেবে চাচ্ছে বা ফাংশন থেকে রিটার্ন চাচ্ছে। বুঝছো? ইয়েস স্যার, আহ, বুঝতে পারছি। এখন যদি ও ধরো Yes, এখানের sir. মধ্যে আমরা যদি আরেকটা যদি এক্সাম্পল নেই, ও যদি এখানে যদি দেয় 0 2, তাহলে ও এখান থেকে অ্যাকচুয়ালি কি চাচ্ছে, ওইখান থেকে চাচ্ছে 1 2 3। এই যে এই পার্টটা 1 2 3। ও যদি এটা যদি চায় লাইক এই যে 3 5 যদি চায়, তাহলে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কি দিব 4 5 6। সো আমাকে হচ্ছে এরকম কিছু একটা জিনিস বানাইতে হবে। এই যে এরকম কিছু একটা জিনিস হচ্ছে কি আমাকে ক্যাল এইচ বা এই যে ক্যালকুলেট হ্যাশ ফাংশন থেকে বানাইতে হবে। সো আমরা এটা একটু ট্রাই করি। ফার্স্ট অফ অল, ও হচ্ছে আমাদের দুইটা পয়েন্টার দিছে, আমরা ধইরা নেই একটা জিনিস, আমরা ধইরা নেই হচ্ছে এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 এবং ধইরা নেই আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। তাহলে ও হচ্ছে গিয়ে চাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এই স্ট্রিংটা 2 থেকে স্টার্ট হবে 4 এ গিয়ে শেষ হবে 3 4 5, এই স্ট্রিংটা ও চাচ্ছে। মানে ও হচ্ছে এটা আউটপুট হিসেবে চাচ্ছে কি 3 4 5 এইটা। সো এখন তুমি যদি একটা জিনিস যদি খেয়াল করো, সবার আগে হচ্ছে কি আমরা এখানের মধ্যে একটা কাজ করি, পিএইচ আরটা লিখি। পিএইচ আর মানে কি, বেসিক্যালি পিএইচ 4। পিএইচ 4টা কি, এখানের মধ্যে দেখো কি আছে 1 2 3 4 5, তাই না? এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এই যে 3 4 5 যেটা হচ্ছে কি আমরা আউটপুট হিসেবে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এইটারই হচ্ছে একটা সাফিক্স। এই দেখো 3 4 5টা হচ্ছে কি এটারই সাফিক্স। বাট এখানের মধ্যে এক্সট্রা হচ্ছে কি একটা জিনিস আছে বা এক্সট্রা একটা প্রিফিক্স আছে, 1 2 আছে। সামহাও যদি আমরা এই 1 2 কে যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি আমরা হচ্ছে কি এখান থেকে 3 4 5টাকে হচ্ছে কি বের করতে পারবো, যেটা হচ্ছে কি আমাকে আউটপুট হিসেবে দিতে হবে। এটা তো বুঝতে কারো সমস্যা নেই তাই না? No, sir. না স্যার।
সো এখন বলো তোমার কাছে একটা নাম্বার আছে 1 2 3 4 5 এবং তুমি এখান থেকে কি করতে চাচ্ছ? এই যে 1 2 কে বাদ দিতে চাচ্ছ, কিভাবে বাদ দিতে পারবা? তুমি চাও হচ্ছে 3 4 5 তোমার আউটপুট হিসেবে। স্যার প্রিফিক্স অফ এল তো মাইনাস ওয়ান প্রিফিক্স এল এর মান 1 কমে দিয়ে প্রিফিক্স 1 এর এই 1 2 দিয়ে বিয়োগ দিয়ে দিব। ধরো 1 কমায় দিলা, তুমি হচ্ছে 1 2 পাইলা এখানে, তারপর কি করবা? ওকে স্যার। মানে তুমি পিএইচ হচ্ছে গিয়ে 1 এর ভ্যালু ধরে এখানে নিয়ে আসলা, ভালো কথা, তারপর কি করবা? পিএইচ ওয়ান কে হচ্ছে ওই যে 4 - 1 দিয়ে 1000 দিয়ে গুণ দিয়ে দিব। আচ্ছা 1000 দিয়ে গুণ করলা, আচ্ছা, গুণই করে ফেলি। তারপরে স্যার বিয়োগ দিব। তারপরে বিয়োগ দিয়ে দিব। গুণ করলাম, গুণ করে হচ্ছে গিয়ে আমরা বিয়োগ করে দিব, তাহলে আমরা এখান থেকে 3 4 5 পেয়ে যাব। এক্স্যাক্টলি আমরা এটাই করব, বাট এইটাকে আমরা একটু ফর্মুলা আকারে বা ফর্মুলেট করা ট্রাই করি, কারণ আমাকে আমাকে তো হচ্ছে গিয়ে কোড যখন লিখবো তখন তো আমাকে যেটা জিনিসটাকে গুছিয়ে লিখতে হবে। জি So আমরা স্যার টাইম। হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে এইটাই ট্রাই করি। সো হ্যাঁ এক্স্যাক্টলি সেম যেটা তোমরা বলছো, আমরা কি করবো ফার্স্টে হচ্ছে কি এখানে 1 2 নিয়ে আসবো, যেটা হচ্ছে গিয়ে কি আছে PH1 এর মধ্যে নিয়ে আসে মানে আছে, এবং আমরা কি করব ওকে হচ্ছে 1000 দিয়ে গুণ দিব। স্যার এখানে সবসময় যে 1000 দিয়ে গুণ দিতে হবে সেরকমও তো না। আচ্ছা হ্যাঁ ওটা আমরা করতেছি, আসতেছি, সমস্যা নেই, তোমরাই বলবা আমাকে কি করা উচিত। তো তাহলে হচ্ছে ওই যে আমরা 1 - স্যার 4 10 টু দি পাওয়ার হচ্ছে 1 - 4 মানে 10³ PS4 এর এই সাইজ দিয়ে এটা ইয়ে করতে হবে। আচ্ছা হ্যাঁ আমরা আসতেছি, ওয়েট, আমি হচ্ছে কি সবার জন্য একটু এক্সপ্লেন করি, তোমাদের কাছ থেকে আনসার নিব, সমস্যা নাই। তো আমরা এখান থেকে 3 4 5 পাবো, আমরা হচ্ছে এই জিনিসটাকে ফর্মুলেট করার ট্রাই করতেছি। তো একদম ফার্স্টে বলো, তো আমরা হচ্ছে কি একদম ফার্স্টে কি করলাম, আমাদের কাছে পিএইচ আরটা নিয়ে আসলাম। পিএইচ আরটা নিয়ে আসা মানে কি, আমরা হচ্ছে এখানের মধ্যে 1 2 3 4 5 নিয়ে আসছি, এবং এখান থেকে আমরা মাইনাস করতেছি কাকে, কে, পিএইচ L-1 না, কে যেন বলছিলা? জি স্যার L-1। L-1। সো L-1টা কেন, যারা বুঝে নেয় ওদের জন্য বলি, লাইক ধরো আমাদের হচ্ছে কি এখানের মধ্যে 2 ছিল, এখন এখানের মধ্যে দেখো একটা সাফিক্স আছে 1 2, একটা সাফিক্স আছে। তুমি যদি এই যে প্রিফিক্স টেস্ট যদি টেবিলে যাও, এই যে 1 2 দেখো এই টেবিলের মধ্যে মানে এক্সিস্ট করে, এবং ও আছে কই PH1 এর মধ্যে, আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসবো। আর ওইটা হচ্ছে অলওয়েজ হচ্ছে গিয়ে এই দেখো এখানে n এর ভ্যালু 2, l এর ভ্যালু 2, আর এখানে 1 এ আছে, সো অলওয়েজ হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে L-1 এর মধ্যেই থাকে। সো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে 12 কে নিয়ে আসলাম, ডেফিনেটলি এটাকে হচ্ছে গিয়ে আমাকে গুণ করতে হবে 10, যার উপরে পাওয়ার হিসেবে কিছু থাকবে। আর মাইনাস ওয়ান। সো পাওয়ার হিসেবে এখানে কি ছিল, মানে বেসিক্যালি আমাদের ক্ষেত্রে আমাদের যে 1000 লাগতো বা 3টা শূন্য লাগতো। তুমি যদি একটু খেয়াল করো তাইলে দেখবা আমাদের আউটপুট হিসেবে স্ট্রিং যত সাইজের চাচ্ছে, এই যে এই স্ট্রিং এর সাইজটা কত আমরা একটু বোঝার ট্রাই করি। ও হচ্ছে এটা স্ট্রিং চাচ্ছে যেটা এল থেকে স্টার্ট হবে এবং আর এ গিয়ে শেষ হবে। একটা এক্সাম্পল হইতে পারে কি 2 থেকে 4, মানে একটা স্ট্রিং যে হচ্ছে 2 থেকে স্টার্ট হবে, 2 থেকে স্টার্ট হইলো, তারপর 3, তারপর 4, তারপর 4 এ গিয়ে শেষ হবে, তাহলে সাইজ কি দাঁড়াচ্ছে? 3 সাইজ 3 না? সাইজটাকে আমরা বের করতে পারি কিভাবে, আমরা r-l যদি দেই তাহলে কি হবে 4 - 2 প্লাস 1 করে দিন। প্লাস +1 1 করে দিব, প্লাস 1 করলে হচ্ছে আমরা স্ট্রিং এর সাইজকে পেয়ে যাচ্ছি, তাইলে ওইটা কি 3 হয়ে যাবে। সো এক্স্যাক্টলি দেখো তো আমরা হচ্ছে কি স্ট্রিং এর সাইজের সংখ্যক 0 আছে না এখানে, তাহলে এই পাওয়ারের উপরে কি হওয়া উচিত, এটাই না, ইয়েস r স্যার। - l প্লাস 1, এটা কি হওয়া উচিত? হ্যালো, জি জি স্যার। স্যার। এক্সাক্ট। আচ্ছা আচ্ছা এটা হইলো, অনেক ভালো কথা, আমাদের হচ্ছে গিয়ে জিনিসটা হয়ে গেছে। সো এখন ধরো আমরা লিখি, আচ্ছা এগুলোর নাম লিখে এটাকে আমরা একটু নিচে নামাই দিই, তাহলেই হয়। হ্যাঁ, সো এখন আমি হচ্ছে গিয়ে একটা ক্যাল হ্যাশ ফাংশন লিখতে যাচ্ছি, লিখলাম ধরো, ভালো কথা, যার মধ্যে দুইটা হচ্ছে প্যারামিটার আসে, একটা হচ্ছে কি এল আসে, একটা হচ্ছে আর আসে, অনেক ভালো কথা।
আর আমি এক্স নামে ধর একটা ভেরিয়েবল আছে, এটার মধ্যে আমি এটাকে স্টোর করলাম এবং ওকে হচ্ছে কি আমি রিটার্ন করে দিলাম। আমি ধরো রিটার্ন করে দিলাম এই এক্সটাকে, তাইলে কি আমার ফাংশনের কাজ শেষ না? হ্যালো, জি স্যার। জি স্যার। আসলে কি শেষ? এখানে কি কারো কোনো মানে মনে হচ্ছে কোনো প্রবলেম হইতে পারে? স্যার আগে সামনে জিরো থাকলে প্রবলেম হইতে পারে। তুমি হচ্ছে সামনে জিরোর কেসটা আপাতত ভুলে যাও, ধরো হচ্ছে সামনে জিরো নাই। স্যার নেগেটিভ ভ্যালু আসবে? কোথায় নেগেটিভ ভ্যালু আসতে পারে? স্যার এই এক্স এর মধ্যে নেগেটিভ ভ্যালু স্টোর হবে না? কেন স্টোর হবে? আসলে কি হবে, হইতে পারে। তুমি দেখো এটার মধ্যে নেগেটিভ ভ্যালু স্টোর আচ্ছা না হইতে স্যার, না পারে না, কারণ পারে না। জি স্যার। এই যে এই যে তুমি যখন এই প্রিফিক্স হ্যাশটা দেখবা, এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু 10 দিয়ে গুণ করে করে হচ্ছে আমি এখানে অ্যাড করছিলাম, তাই না? জি স্যার। এবং না এখানে স্যার হচ্ছে কি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ বুঝতে তো পারছো। আর কি কোনো প্রবলেম হইতে পারে এই জিনিসটাতে? দেখো তো এখানে কোনো প্রবলেম হইতে পারে কিনা, এই যে এই জায়গার মধ্যে L-1 এর মধ্যে। জি স্যার, এল এর ভ্যালু 0 হয়ে গেলে তখন ওই যে লোয়ার বাউন্ড। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যখন হচ্ছে কি আমরা এল এর ভ্যালু যখন 0 দিবে একজন ইউজার, তো ইউজার তো যা ইচ্ছে দিতে পারে, ওইখানে 0 দিতে পারে। ও 0 দিল, 0 দিলে কি হবে, তুমি হচ্ছে কি এর এর হচ্ছে কি এই যে এটা 0-1 হয়ে যাবে, মানে কি এটা নেগেটিভ ইনডেক্স তুমি অ্যাক্সেস করার ট্রাই করতেছো। আহ তখন তো প্রবলেম হবে, তখন তো হচ্ছে গিয়ে লাইক তোমার হচ্ছে কোডটা হচ্ছে গিয়ে এরর দিবে। সো এই প্রবলেমটাকে সলভ করতে পারো কিভাবে বলো তো, কারো কোনো আইডিয়া আছে? স্যার আমরা আগে থেকে পিএইচ এর মধ্যে আরেকটা ভ্যালু পুশ করে রাখলাম জিরো ইন্ডেক্সের জন্য। পিএইচ এর মধ্যে আরেকটা ভ্যালু পুশ করে রাখবা? মানে জাস্ট এমনি একটা র্যান্ডম ভ্যালু পুশ করলাম যাতে অ্যাক্সেস না হয়, মানে জিরো অ্যাক্সেস হয় যদি করা লাগে L-1। আহ তুমি আমাকে অ্যাকচুয়ালি মানে আমাকে এই জিনিসটা বলো তো, লাইক এই পিএইচ এর মধ্যে ভ্যালুগুলো যে আছে, এগুলার স্টার্টিং ইনডেক্স কত আর এন্ডিং ইনডেক্স কত? আর স্টার্ট জিরো আর ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারটা লিখে সেটা হচ্ছে আমার এন্ডিং ইন্ডেক্স। হ্যাঁ এইরকম না, 0 থেকে আর জি পর্যন্ত। এই আর এর জি ভ্যালু কি স্যার। হইতে পারে? 0 থেকে হচ্ছে গিয়ে স্ট্রিং এর সাইজ পর্যন্ত হইতে পারে। স্ট্রিং এর সাইজ কত, ধরো আমি n ধরলাম, n পর্যন্ত হইতে পারে। আর এর ভ্যালু তাহলে N-1 পর্যন্ত হওয়ার কথা না, যেটা আমি জিরো ইন্ডেক্স নিয়ে কাজ আচ্ছা করতেছি। হ্যাঁ, n-1ই ধরো, n-1 পর্যন্ত হইতে পারে। সো তুমি এখানে যেই ভ্যালুটা চাচ্ছ আউটপুট হিসেবে, এটা এখানেই আছে না? আমি জিনিসটা যদি এক্সপ্লেন করি আরো একটু ভালোভাবে, দেখো লাইক একটু আমরা রিমুভ করে দিই, অনেক জিনিসপত্র এখানে আছে এক্সট্রা। হ্যাঁ n is equal to 0 হইলে x is equal to the prefix আর লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, আমরা ওইটাই দেখাই, সবাই সবাই যাতে বুঝতে পারে। ধরো হচ্ছে গিয়ে একজন হচ্ছে এল হিসেবে 0 দিল, মানে ও স্টার্টিং হবে অলওয়েজ এই পয়েন্ট থেকে। ও যদি আর এর ভ্যালু যদি 4 দেয়, তাহলে হচ্ছে গিয়ে আমরা অ্যাকচুয়ালি আউটপুট হিসেবে যাচ্ছি হচ্ছে এই জিনিসটা, একদম 1 থেকে মানে 5 পর্যন্ত, 1 2 3 4 5, এটাই আউটপুট হিসেবে যাচ্ছে। তুমি একটু চেক করো তো, এই যে এখানের মধ্যে এই ভ্যালুটা আছে না আমাদের পিএইচ বা প্রিফিক্স হ্যাশের মধ্যে? 1 2 3 4 5 আছে, আছে তো, তাই না? আমরা তো ডিরেক্টলি এখান থেকে হচ্ছে আউটপুট দিতে পারি। বা একজন ইউজার ধরো হচ্ছে গিয়ে আর এর ভ্যালুকে দিল 5 এবং এল এর ভ্যালু 0, তাহলে ও অ্যাকচুয়ালি চাচ্ছে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6, এটাও তো আছে না এখানে? বা ধরো ও হচ্ছে গিয়ে 0 হিসেবে মানে এল হিসেবে দিল 0 এবং আর হিসেবে দিল হচ্ছে গিয়ে 2, তাহলে ও চাচ্ছে হচ্ছে গিয়ে আসলে 1 2 3, এই 1 2 3টাও আছে না আমার এখানে? এই 1 ইয়েস 2 স্যার। 3টা দেখো এখন কই স্টোর আছে। আর হিসেবে ও যে ইন্ডেক্সটা দিছিল ওই এক্স্যাক্টলি ওই ইন্ডেক্সেই স্টোর আছে না? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। তাইলে আমরা এরকম একটা কন্ডিশন রাখতে পারি, যদি জি ইফ স্যার, ইজ যদি এল যদি 0 হয়। এল এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা সিম্পলি রিটার্ন করে দিব কাকে? পিএইচ অফ আর। এইচ অফ আর কে রিটার্ন করে দিব, করে দিলাম। তাহলে এখন দেখো একটা ইউজার হচ্ছে কি আমার হচ্ছে কি স্ট্রিংটা ছিল 1 2 3 4 5 6, ও হচ্ছে গিয়ে চাচ্ছে এমন যে কোনো একটা স্ট্রিং যেটা যে কোনো পয়েন্ট থেকে স্টার্ট হইতে পারে, যে কোনো পয়েন্ট থেকে এন্ড হইতে পারে।
ও এইটা কত টাইমের মধ্যে পাচ্ছে, ও এইটা চাচ্ছে, যেখানে এল এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে কত, 0 ছিল, এবং আর এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 4। মানে এই যে এটা হচ্ছে 0 1 2 3 4, সরি 1 ছিল। ও হচ্ছে গিয়ে এল এর ভ্যালু 1 দিছে এবং আর এর ভ্যালু 4 দিছে, মানে ও বেসিক্যালি এই জিনিসটা যাচ্ছে। এটাকে আমি কত কমপ্লেক্সিটিতে বের করতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে এটাকে আমি হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ফাংশন ইউজ করে বের করতে পারি। এবং ফার্স্টে হচ্ছে ও এখানে আসলো, আইসা চেক করলো এল এর ভ্যালু 0 কিনা। ও দেখলো না, এল এর ভ্যালু 0 না, এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। তারপর সে এইখানে যাবে, এখানে গিয়ে ক্যালকুলেট করার ট্রাই করবে। প্রিফিক্স আর, যেটার মধ্যে থাকবে কি, ডেফিনেটলি এর মধ্যে থাকবে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 থাকবে, মাইনাস পিএইচ এল মাইনাস 0, মানে এল, সরি এল মাইনাস 1। এল এর ভ্যালু ছিল 1, 1 মাইনাস 1 কত, 0। 0। তাহলে আমরা দেখবো পিএইচ 0 এর মধ্যে কত থাকবে, ডেফিনেটলি 1 থাকবে। 1 ইন্টু আমরা কি করি, স্ট্রিং এর লেন্থ, 1 থেকে 4 পর্যন্ত লেন্থ কত, লেন্থ তো 4, তাই না? মানে বেসিক্যালি 4টা 0 হবে। তারপর আমরা কি করি, সাবট্রাক্ট করে দিই, এই দুইটাকে সাবট্রাক্ট করলে আমরা কি পাওয়া যায়, 2 2 3 3 4 4 5। 5 পাওয়া যায়, যেটাকে আমি এখানে রিটার্ন করতেছি। তাহলে ও হচ্ছে গিয়ে এই ফাংশন ইউজ করে হচ্ছে কি আমার 2 3 4 5 6, মানে 2 3 4 5 পেয়ে যাচ্ছে, যে স্ট্রিংটাও চাচ্ছিল। এবং এটার কমপ্লেক্সিটি কত দাঁড়াচ্ছে, যদি যদি জাস্ট ধরো হচ্ছে আমার কাছে যদি এই জিনিসটা মানে অলরেডি ক্যালকুলেট করা থাকে, তাইলে আমি কমপ্লেক্সিটি জানতে চাচ্ছি। ও অফ ওয়ানে হয়ে যাচ্ছে যদি ওইটা অফ কনস্ট্যান্ট ওয়ানে, না স্যার, কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট টাইমে হয়ে যাচ্ছে বা অফ ওয়ানে হয়ে যাচ্ছে, বাট এটার জন্য আরেকটা কন্ডিশন আছে, আমার এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে থাকতে হবে। ধরো হচ্ছে আমার কাছে এই ভ্যালুগুলো ক্যালকুলেট করা আছে, আমি এই ভ্যালুগুলো কিন্তু অনেক ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এটা ফর লুপ চালায়, পাওয়ার নামে একটা অ্যারে রাখবা, এটা ফর লুপ চালায় হচ্ছে 10 দিয়ে গুণ করতে থাকবা। আমি 10-এর পাওয়ার গুলাকে আগেই ক্যালকুলেট করে রাখতে পারবো, প্রি ক্যালকুলেট করে রাখতে পারবো, এই পিএইচ এর মতো। ধরো হচ্ছে কি আমার এই যে 10-এর পাওয়ার গুলোও ক্যালকুলেট করা আছে, পিএইচ এরেটাও ক্যালকুলেট করা আছে। তাহলে আমাকে বেসিক্যালি কি করা লাগতেছে, এখানে জাস্ট একটা সাবট্রাকশন আর একটা মাল্টিপ্লিকেশন করা লাগতেছে, তারপরে আমি রিটার্ন করে দিচ্ছি, মানে এটা অর্ডার অফ ওয়ানেই হয়ে যাচ্ছে। এখন দেখো, তুমি যদি এই ওয়েটা না জানতা, এই অ্যাপ্রোচটা না জানতা, তোমাকে কি করতে হইতো, তোমাকে হচ্ছে এই ইন্ডেক্সে আসতে হইতো, বুঝছেন, 1 নাম্বার ইন্ডেক্সে আসতে হইতো। আইসা হচ্ছে কি তোমাকে ট্রাভার্স করে করে, এই যে কনক্যাট করে করে তোমাকে হচ্ছে একদম 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যাইতে হইতো, কি হচ্ছে তুমি ওটাকে আউটপুট দিতে পারতা, তাই না? কিন্তু এইটাই করতাম, তোমাকে যদি আমি ইভালুয়েশনে বা যে কোনো জায়গায় যদি ইকুয়েশনটা করতাম। হ্যালো, ইয়েস স্যার। মানে এই ছাড়া কি অন্য কোনো ওয়ে তোমাদের মাথায় আছে? কারণ আমার মাথায় নাই। আহ হ্যাঁ, সো যদি এইটাই করতে, এখন এই জিনিসটাকে দেখো, তোমরা হচ্ছে অর্ডার অফ ওয়ানে করতে পারবে আমাদের এই যে ক্যাল হ্যাশ ফাংশনটা ইউজ করে। সো আজকে হচ্ছে গিয়ে আমরা দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে গিয়ে পিএইচ কিভাবে ক্যালকুলেট করতে হয়, আর একটা হচ্ছে গিয়ে ক্যাল হ্যাশ কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো এই ক্লাসেরই হচ্ছে গিয়ে কন্টিনিউয়েশন হবে হচ্ছে কি আমাদের নেক্সট লেভেল হচ্ছে গিয়ে আমাদের হ্যাশিং এর উপরই ল্যাব। সো নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে নেক্সট লেভেল হচ্ছে গিয়ে আমরা থিওরিও করবো, মানে প্র্যাকটিক্যালি ওই জিনিসটাকে ইমপ্লিমেন্টও করবো, প্যারালালি দুইটা জিনিসই করবো, ঠিক আছে? আজকে আমরা যা যা পড়ছি ওইগুলো হচ্ছে গিয়ে ওইখানে করবো, কিছু নতুন জিনিসপত্র পড়বো, ওইগুলাও করবো। অলওয়েজ কিন্তু কি হবে, লেবার সেশনাল হচ্ছে কিন্তু এই যে ডিএসএ কোর্সের ক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ হয় আমাদের, বুঝছো? এরকম হয়তো আমাদের সময় আমরা যখন ডিএসএ 1 আর 2 পড়ছিলাম, আমাদের হচ্ছে গিয়ে থিওরিতে হচ্ছে একটা টপিক পড়াইতো, ধরো হচ্ছে গিয়ে আমাদের থিওরিতে কেএমপি পড়াইছে, আমাদের আহ লেবে গিয়ে জানো ফার্স্টে কি হইতো, কেউ গেস করতে পারবা? আহ লেবে গিয়ে আমাদের এই টপিকের উপরই ফার্স্টে একটা কোয়েশ্চেন ধরাই দিত, বলতো যে এই জিনিসটা তোমরা সলভ করো নিজে নিজে, তোমাদের হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে সবকিছু দেখা দেওয়া হয়েছে। সো ওইখানের মধ্যে ক্লাসে যা পড়ে সেগুলো এক্সপ্লেনও করা হইতো না। সো সেটার রিজন কি, কারণ জিনিসটা ডুপ্লিকেট টাইমস হয়ে যায়, মাল্টিপল টাইমস হয়ে যায়। আর স্টিল হচ্ছে আমি জিনিসটাকে অ্যাটলিস্ট একটু হলেও এক্সপ্লেন করা ট্রাই করি, কারণ ক্লাসে যদি কেউ ট্র্যাক হারায় ফেলো, ও যাতে ল্যাবে ট্র্যাকটা অ্যাটলিস্ট ধরতে পারে। বাট ওভারল্যাপ কিন্তু অলওয়েজ হবে, এটুকু কিন্তু মাইনা নিতে হবে। এমন কিন্তু বলা যাবে না ল্যাবে শুধু আমি শুধু কোড করব আর থিওরিতে কিন্তু শুধু আমি থিওরি পড়বো, সো এই জিনিসটা কখনোই পসিবল না। সো ল্যাবে হচ্ছে কি আমরা নেক্সট দিন থিওরিও পড়বো, সাথে সাথে কোডও করবো, ঠিক আছে? জি স্যার।
সো এই টপিকটা অনেক ইন্টারেস্টিং। আমরা আজকে যতটুকু পড়ছি সেটা কি বুঝতে পারছো? বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? না স্যার। আমি না হচ্ছে স্যার। আচ্ছা, আরেকটা জিনিস, আমি হচ্ছে এটা রেকর্ডিং দিয়ে দিব অনেক তাড়াতাড়ি। কালকে ল্যাবে যারা আসবা ক্লাসে, এই যে অনলাইন ক্লাসে যদি ট্র্যাক যদি কেউ নাও রাখতে পারো, আমি যা যা এখানে বলছি এগুলা ক্লিয়ার না করে ল্যাবের ভেতরে ঢুকবাই না। কারণ ল্যাবে হচ্ছে কি এই জিনিস একটাকে আমি রিপিট করব না। ল্যাবে হচ্ছে কি আমি জাস্ট দুইটা জিনিস মানে লিখবো। আমি হচ্ছে দুইটা জিনিস মানে এই ক্যাল হ্যাশ ফাংশনটা লিখবো আর হচ্ছে কি প্রিফিক্স এর ফাংশনটা লিখবো, তারপর হচ্ছে আমি সামনে হচ্ছে চলে যাব। যা যা আমি এখানে করছি একটা জিনিস আমি রিপিট করব না। সেটা আমি রেকর্ডিং দিয়ে দিব। রেকর্ডিংটা করবা, কোনো প্রবলেম থাকলে আমাকে নক দিবা। স্টিল যদি না বুঝো আমি হচ্ছে তোমাকে আবার এক্সপ্লেন করবো দরকার হয় আলাদাভাবে। বাট লেবে আসার পর বলতে পারবা না স্যার আমি এই জিনিসটা বুঝি নাই। তো এই জিনিসটা ক্লিয়ার করে কালকে ল্যাবে আসবা, কারণ আমরা হচ্ছে কি এই জিনিসটা রিপিট করবো না ল্যাবের মধ্যে। ঠিক আছে? তাইলে জি স্যার। ওকে। আচ্ছা সো স্যার, হ্যাঁ বলো। শুনছিলাম অনলাইন শুনছিলাম অনলাইনে নাকি স্যার সেশনাল হবে না। অনলাইনে সেশনাল হবে না? আমরা তো জি হচ্ছে স্যার। কি আমাদের টপিকটা তো ডিএসএ, ডিএসএ এর তো সেশনাল অনলাইনে আমরা আগেও নিছি, নেওয়া যায় এটা। অন্যান্য অনেকগুলোর ক্ষেত্রে নেওয়া যায় না, আর ডিএসএ ক্ষেত্রে তো নেওয়া যায়। আচ্ছা স্যার। কারণ ঠিক আছে স্যার। না করলে দেখো দেখো প্রবলেম হবে। আমি তোমাদের এখন দুইটা সেশনালে যে জিনিস পড়াবো, লাইক আমি হ্যাশিং ভাবছি দুইটা সেশনালে পড়াবো। তোমাদের উইক এক্সটেন্ড করার আগে আমি স্টিল ভাবছিলাম এই জিনিসটাকে আমি একটা সেশনালে পড়াবো। সো এখন যদি তোমরা যদি মানে কালকে যদি সেশনাল করতে না চাও, বা যদি ডিপার্টমেন্ট থেকে যদি বলে করবা মানে করানো হবে না, তখন আমাকে কি করতে হবে? ফুল জিনিসটাকে একটা সেশনালে হচ্ছে কমপ্লিট করতে হবে। তো দুইটা সেশনালে করলে জিনিসটাকে আমি আরো অনেক ইলাবোরেট ভাবে হচ্ছে এক্সপ্লেন করতে পারবো। তো এটা আর কি তোমাদের উপর আর ডিপার্টমেন্টের উপর। সো স্যার ইউনিভার্সিটি খুলে দিতে বলেন তাহলে আহ খুলে তো দিতে পারতেছে না, ভাবতেছে এবারে বিউপির মতো কোনো কাহিনী হবে। যাই হোক,